শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমার এই সিজন চেঞ্জ হলেই, ঠান্ডা যখন পড়ে তখনও এরকম আমার গলা ভেঙে যায়, কাশি হয়। এখন আবার কাশি হয়েছে। এখন কলকাতায় ভীষণ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ভালো হয়েছে, তার জন্য আর কি মানে কোথাও গেলে পরে তারা হয়তো পাখাও চালায়, এসিও চালায়। এসিটা আমি এখনও পর্যন্ত সহ্য করতে পারি না। হাওয়াটা হয়তো মে জুন মাস আসলে তখন এসিটা লাগে, কিন্তু ওই তাতেই আমার ঠান্ডাটা লেগেছে। আমি আমার ভাসুরজির বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমার ঠান্ডা লেগেছে আর কি। তো আজকে আমি সকালে কি নিয়েছি দেখো। এই যে ছোটোবেলায় দিদারা আমাদেরকে, মা দিদা সরি বা ঠাকুমাদের কাছে মিষ্টি পরোটা এরকম ভাজ করে করে দিত, আর সাথে রুটিও নিয়েছি তরকারি দিয়ে খাবো বলে। এই যে তরকারি, আর সাথে কফি নিয়েছি। কফিটা নিলাম যদি একটু গলাটা ছাড়ে আর কি। তো চলো, কারা কারা এরকম পরোটা খেয়েছো দিদাদের হাতে। আমাদের সময়ের কথা বলছি, তখন তো বার্গার ছিল না, পিৎজা ছিল না, এই স্যান্ডউইচ এসব ছিল না, চাউমিনও ছিল না। তখন ওই রুটিকেই কোনো সময় লুচি পরোটা এই খেতাম আমরা। তারপরে আবার তার মধ্যে ডিজাইন করে এরকম বানিয়ে দিত, ভালো লাগতো কিন্তু খেতে খুব। তো ঠিক আছে, আমি খাই। তো চলো, এই পরোটাটা আগে খাই। অনেক দিন পরে খাচ্ছি। আমার ছেলেকেও বানিয়ে দিয়েছি ছোটোবেলায়। কিন্তু সত্যি মজা লাগে, খুবই মজাদার। মিষ্টি মিষ্টি খাওয়া হয়। খুব টেস্টি লাগছে। ঘরে তো খেতামই, আমরা কিন্তু স্কুলেও এরকম বানিয়ে নিয়ে যেতাম। কেউ কেউ রুটি তরকারি আনতো, কেউ রুটি ঘুগনি আনতো, কেউ কিছু না কিছু আনতোই। দারুণ লাগছে। যা ভালো লাগছে গরম কফিটা। তোমরা কি এখন বানাও কিনা এরকম পরোটা? বলো তো আমাকে। বানিয়ে একদিন তোমাদের বাচ্চাদের, আর যাদের নাতি নাতনি আছে তাদেরকে করে খাইয়ে দেখো, তারাও তোমার প্রশংসা করবে। পাশে সাদা রুটিও নিয়েছি হাতে করা, তরকারির সাথে খাবো।
সকালের ব্রেকফাস্টটা কিন্তু ভালোই লাগছে আমার। তোমরা তো সবাই জানো বাংলা সিরিয়াল বা সিনেমা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে ছিল তারা খুব কম বয়সে চিরদিনের তুমি যে আমার প্রিয়াঙ্কার সাথে করেছিল, ভাই বোনের রোল করেছিল, কিন্তু পরবর্তী জীবনে তারা স্বামী স্ত্রী হয়। তো সব থেকে কাকতালীয় ওটাই লাগছে, ওই যে চিরদিন তুমি পিয়ারে পিয়ারে যে গানটা, এটা কিন্তু জুবিন গার্গ গেয়েছে। সেই জুবিন গার্গ গায়ক আর ও হচ্ছে সেই সিনেমার নায়ক, চিরদিনে তুমি যে আমার। এত খারাপ লাগছে, দুজনেরই মৃত্যু কিন্তু একইভাবে হলো, আর খুবই কম বয়সে। ভাবা যায় না এরকম ব্যাপার। তো তাদের আত্মাদের শান্তি কামনা করি। খুব খারাপ লাগলো ব্যাপারটা। প্রতি বছরই ভাবি যে এই বছরটা হয়তো ভালো যাবে, 1 জানুয়ারিতে সেটা করি, প্রে করি ভগবানের কাছে। কিছু না কিছু শোনাই যায়। আর সেগুলো কল্পনার অতীত। না তারা অসুখে ভুগছে, তারা বরং ফ্রাস্ট্রেশনে ড্রিঙ্কিং করতো, অনেক রকম তাদেরকে শুনতে হয়, রাহুল তো নিজেই বলেছে। তো সেই হিসাবে খুব তাড়াতাড়ি আর কি ওরা চলে গেল। খারাপ লাগে, কত অসুস্থ মানুষ পড়ে আছে। যারা অসুস্থ মানুষ পড়ে আছে তারা ভাবে যে বাবা আমরা কবে উদ্ধার পাবো। রাহুলের বাবা নেই, মাই আছেন। সত্যি খারাপ লাগছে। লাস্টে এটা রেখে দিয়েছিলাম যে একটু মিষ্টিমুখ করবো আবার, তো এবারে লাস্টে এটা খাচ্ছি।
আজকে যে ভিডিও করেছি দেখছি যে একটা গ্রিন আলো একটা দেখা যাচ্ছে। এটা কি পারপাসে দিচ্ছে তো বুঝতে তো পারছি না। যদি কারোর জানা থাকে একটু জানিও আমাকে, হ্যাঁ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার তো মনে হয় সকলে ভালো লাগা উচিত। দাদু ঠাকুমার, দাদু দিদার কথা মনে করিয়ে দিলাম। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ঠিক আছে? আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে যদি জানাও, তাহলে পরে আমি বুঝতে পারি যে কে দেখছো, কোথা থেকে দেখছো। আমি তাদেরকে থ্যাঙ্কস জানাতে পারবো না। তো চলো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, খালি একটু কফিটা বাকি আছে। হয়ে গেল আমার জমজমাট ব্রেকফাস্ট। তো ভালো থেকো সবাই।